আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে ওই প্রশাসন বিকেন্দ্রীকরণের বিষয়ে উপজেলা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে বিভাগ এবং জেলা নিয়ে কথা বলেছি। আমরা উপজেলাটা কিভাবে চাই? উপজেলাটা এখন যে একজন সভাপতি আর দুইজন ভাইস সভাপতি আছে, ভাইস চেয়ারম্যান, এই সিস্টেমটা আমরা রাখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সংসদীয় আদলে ওই একটা উপজেলায় যতগুলো ইউনিয়ন পরিষদ আছে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়ন থেকে একজন করে জনপ্রতিনিধি নিয়ে উপজেলা পরিষদকে আমরা গঠন করতে চাই। এখানে আমার 1/3 মহিলা থাকবে এবং সেই মহিলাটা ঘূর্ণায়ন পদ্ধতিতে সরাসরি ভোটের মাধ্যমে ঘূর্ণায়ন পদ্ধতিতে আনতে হবে। যেমন যদি কোনো উপজেলার 9টা ইউনিয়ন থাকে, তাহলে 3টাতে মহিলা আসবে আর 6টাতে পুরুষ আসবে। আবার পরের নির্বাচনে যে 3টাতে মহিলা আসছিল, ওই 3টাতে আর মহিলা যাবে না, ওটা চেঞ্জ হয়ে আবার নতুন 3টাতে মহিলা আসবে। এটাকে ঘূর্ণায়ন পদ্ধতি বলে। এই ঘূর্ণায়ন পদ্ধতিতে মহিলাদেরকে নিয়ে আসা হবে এবং তারা এই 9 জনের ভিতরে এই মেয়াদকে সমানভাবে ভাগ করে এক একজন চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে। এই যে মেম্বাররা আসলো, উপজেলা পরিষদের মেম্বাররা আসলো, তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন দপ্তরের নির্বাহী হিসেবে দায়িত্বে থাকবে। যেমন ওই মন্ত্রীরা থাকে, সচিবরা তাদের কাজগুলো করে ওই রকম। যেমন ধরেন উপজেলা শিক্ষা অফিসার আছে, তার উপরে থাকবে মেম্বার, উপজেলা পরিষদের মেম্বাররা থাকবে তার উপরে। এইভাবে আর কি, মানে পুরো মন্ত্রী পরিষদের আদলে প্রত্যেকটা অফিসেরই জনপ্রতিনিধির আন্ডারে থাকবে, মানে জনগণের প্রভুত্ব প্রতিষ্ঠা করা। এবং এর সাথে যে উপজেলা পরিষদের সচিব, টোটাল উপজেলা পরিষদটায় টোটাল উপজেলা প্রশাসনটা উপজেলা পরিষদের আন্ডারে আনা হবে এবং উপজেলা পরিষদের আন্ডারে থাকবে সচিব। আর এই সচিবটা কে হবে? ডেপুটি মানে কমিশনারের, ডিসি, যেটা ডিসি এই লেভেলের একজন অফিসার ওইখানে উপজেলা সচিবের কাজ করবে, পরিষদ সচিবের কাজ করবে। সিনিয়র পার্সন আনা হবে। এত পার্সন, নতুন পার্সন দিয়ে প্রশাসন চলে না, অনেক ভুলভ্রান্তি হয়। আর উপজেলায় যে সমস্ত দপ্তরগুলো আছে, সবগুলোতেই যে অফিসের দায়িত্বে থাকবে সে এন্ট্রি লেভেলের কর্মচারী হতে পারবে না, এক্সপিরিয়েন্সড একটা সিনিয়র অফিসার ওইখানে পদায়ন করা হবে। এইটুকু করা হবে। তো এই আর উপজেলা পরিষদের মেয়াদটা বাংলাদেশ তৃণমূল পার্টি চায় যাতে 3 বছর হয়। 3 বছর এটা বারবার ইলেকশন হেঁটে তা আমরা নতুন নতুন নেতৃত্ব পাবো। কারণ রাজনীতিবিদদেরকে যদি রেসপন্সিবল না করা যায়, দায়িত্বশীল না করা যায়, তাহলে এই দুর্নীতি দূর হবে না এবং গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না, আইনের শাসন প্রতিষ্ঠা পাবে না। রাজনীতিবিদদেরকেই এফিশিয়েন্ট করতে হবে, দায়িত্বশীল করতে হবে এবং তাদেরকে দুর্নীতিমুক্ত থাকার ব্যবস্থা করতে হবে। তারাই যদি দুর্নীতির সাথে জড়িয়ে যায়, তাহলে তো দুর্নীতি কন্ট্রোল করতে পারবে না। এই জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া। তো আশা করি আপনারা বাংলাদেশ তৃণমূল পার্টির সাথে একমত হবেন। এইভাবে আমরা গণতন্ত্রের দিকে যাই, জনগণের প্রভুত্ব প্রতিষ্ঠার দিকে যাই। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।